وآدم بين الماء والطين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أمته وعلماء أهل سنته والناس أجمعين. وقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد সকল মোহাম্মদের পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وأيضا قال النبي صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. وأيضا قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا محمد قد قل اللهم سيدنا مولانا وعلى آله سيدنا مبارك نعمته मिलती है कबूल
এই মুবারক মাসে রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে পৃথিবীর শ্রেষ্ঠ একটি জায়গা মসজিদে বাইতুল্লাহ একটি অংশ সে দুনিয়ার জান্নাতে একটি বাগানে আসার এবং বসার সুজুদ এবং শুকর আদায় করার সুযোগ দিয়েছেন। সে মহিমান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অবনত চিত্তে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ, আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আসার সুযোগ দিয়েছে কে? হায়াত দিয়েছে কে? সুস্থ রেখেছে কে? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ নাই দিতে আসতে পারতাম কখনো সম্ভব ছিল না। আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছে বিদায় আমরা আজকে জুমার মতো একটা নিয়ামতের দিবসে আল্লাহর দরবারে হাজির হওয়ার ব্যবস্থা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। একজন মানুষের সেই শিশু থেকে শুরু করে একবারে শতবয়স্ক বৃদ্ধ পর্যন্ত প্রত্যেক মানুষের জীবন দ্বারায় কোনো না কিছু না কোনো তার জীবনের মধ্যে জীবন সংগ্রাম আছে কিনা? আছে। সংগ্রাম নাই এরকম বড় মানুষ নেই, বলে আছে কিনা? আপনি যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আপনার থাকবে ওই শিশুটা কিন্তু সংগ্রাম করতেছে। আপনার যে শিশুরা দুধ পান করে সেও কিন্তু একটা চ্যালেঞ্জের মোকাবেলা করতেছে, কথা বলতে কিনা? সে যে পর্যন্ত কাঁদবে না সে পর্যন্ত মা বলতে সে ভালো আছে। সেও তার অধিকার আদায় করার জন্য দাবি আদায় করতেছে, সেও তার সংগ্রাম চালিয়ে যাচ্ছে যে আমাকে একটা ভান করতে হবে, একটা অভিনয় করতে হবে, তাহলে মা আমার কাছে আসবে বলে সুবহানাল্লাহ। কেউ আছে একটু প্রত্যেকটা মানুষের জীবনে চ্যালেঞ্জ আছে। কি আছে? চ্যালেঞ্জ ছাড়া মানুষ নেই। যে যেই বয়সে থাকুক না কেন ছাত্রের কাছে তার ছাত্র হিসেবে চ্যালেঞ্জ, শিক্ষক তার শিক্ষক হিসেবে চ্যালেঞ্জ, ইমাম তার ইমাম হিসেবে চ্যালেঞ্জ, খতিব তার খতিব হিসেবে চ্যালেঞ্জ, বিশ্বাস তার বিশ্বাস হিসেবে ঝামেলা আছে। আছে কিনা? কেউ আছে? এই উম্মতে মুসলিমা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজেকে শয়তানের মোকাবেলায় নিজেকে কামিয়াবি অর্জন করা। সুবহানাল্লাহ। এটার থেকে বড় চ্যালেঞ্জ আর কিছু নাই। আপনাকে আমাকে শয়তানকে পরাস্ত করে, শয়তানকে ওভারটেক করে আপনাকে মঞ্জিলে মকসুদে যাওয়া, এটাই হলো আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ করে। সুবহানাল্লাহ। যারা এই চ্যালেঞ্জে যারা মোকাবেলা করতে সফল হয়েছে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুহতাদুন, উলাইকা হুমুল মুত্তাকুন বলে। সুবহানাল্লাহ। আল্লাহ কোন জায়গায় তাদেরকে বলছে সফলকামী, কোন জায়গায় বলছে তারাই হলো মুত্তাকি, কোন জায়গায় বলছে তারাই হলো আমি আল্লাহর প্রেমিক বলে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজকে জুমার দিন। কিসের দিন এটা? জুমার দিন। এখন এই জুমার দিনে আমরা নামাজ পড়তে আসছি না? কাকে খুশি করার জন্য? বলেন কাকে খুশি করার জন্য? যদি মনে করেন যে না আমি জুমার দিন যদি মসজিদে না যাই আপনি কি বলবেন? ঘরে থাকা যাবে না, পরিবেশের পরিস্থিতি অনুকূলে নাই, সেরকম নিয়ত করে আসলে আপনার জুমার দিনের সওয়াব হবে না? হবে না। আমাকে নিয়ত করতে হবে এটাই যে জুমার দিন এই জন্য আসলাম যে যেই জুমা আল্লাহ শুধুমাত্র আমার হাবিবের উম্মত হওয়ার কারণে আমাদের নসিব হয়েছে, আর 1,24,000 মতান্তরে 2 লক্ষের অধিক নবী এবং রাসূল কারো উম্মতের ভাগ্যে নবীর ভাগ্যে জুমার মতো নিয়ামত জুটিনি বলে। সুবহানাল্লাহ। কোন নবীও জুমা দেখেনি, নবীর উম্মত দেখছে কারা? শুধুমাত্র আখিরি নবীর যারা উম্মত হয়েছে তাদের কিসমতে আল্লাহ এক বিশাল নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছে, সেটা হলো ইয়াউমুল জুমআ বলে। সুবহানাল্লাহ। নবী আমার বলে দিয়েছেন উম্মতরে জুমার দিবসে এমন একটা সময় আছে, জুমার দিবসে এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্তটা আমি তোমাদের কাছে গোপন রাখছি। কি রাখছি? গোপন রাখছি। ওই জুমার দিন এমন একটা সময় আছে যে দিন যদি তোমরা আল্লাহর কাছে যেটাই চাও আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নিবে বলে। সুবহানাল্লাহ। ওই জুমার দিনের সময়টা আমাদের কাছে গোপন, আমাদের কাছে কি গোপন, কিন্তু আমার নবীর কাছে সময়টা জানা আছে কিনা? নবী জানে, কিন্তু আমাদেরকে টাইমটা ফিক্স করেনি। টাইম ফিক্স করেনি এই কারণে যে জুমার দিনটা যেন আমরা ইবাদতের অবদা কি বলে। সুবহানাল্লাহ। যদি বলি যে জুমার আগে দোয়া করব তাহলে আগেটা গুরুত্ব দিব, যদি বলে যে জুমার পরে গুরুত্বপূর্ণ তাহলে জুমার পরে কি দিব? গুরুত্ব দিব। এজন্য আমার নবীজি এটাই বলেছে জুমার দিনের মধ্যে এমন একটা সময় আছে যে সময়
তুমি আল্লাহর কাছে চাইলে আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে নিতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের আজকে আমি যে আয়াতে মুবারাকা তেলাওয়াত করলাম এটা হলো সূরাতুল বনী ইসরাঈল। কোন সূরা? সূরা বনী ইসরাঈল। সূরা বনী ইসরাঈল বলে আর সূরাতুল ইসরা বলে। ইসরা কোন কোরআনের ভাষায় এটা সূরাতুল ইসরা, আবার বলা হয় সূরাতুল বনী ইসরাঈল। এখানে আমার রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়া ক্বাদা, ওয়া কাদা শব্দের অর্থ হলো ফয়সালা করা। আল্লাহ ফয়সালা করেছেন। কি করেছেন? রাব্বুকা, তোমাদের প্রতিপালক ডিসিশন নিয়েছে, ফয়সালা করেছে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, শুধুমাত্র কেবলমাত্র তোমরা আল্লাহর ইবাদত করবে। বলে সুবহানাল্লাহ। এখানে ইয়্যাহু মানে হলো কেবলমাত্র। ইয়্যাহু মানে কি? কেবলমাত্র আমরা কার ইবাদত করব? আল্লাহ। বলেন কার ইবাদত করব? আল্লাহ। আল্লাহ ছাড়া কি কার ইবাদত করার সুযোগ আছে? না। কাউকে স্রষ্টা হিসাবে, মাবুদ হিসাবে কাউকে মানার সুযোগ আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ফয়সালা করে দিয়েছে, তোমরা শুধুমাত্র ইবাদত করার ক্ষেত্রে আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কারো ইবাদত করা যাবে না। বলে সুবহানাল্লাহ। তাহলে সিদ্ধান্ত এসে গেল কার? সিদ্ধান্ত সিদ্ধান্ত কার? আল্লাহ। ইবাদত করতে হবে কার? আল্লাহ। তা আল্লাহর ইবাদত যারা করবে তাদেরকে আল্লাহ বলে তারা হলো আমার বান্দা। বলে সুবহানাল্লাহ। কার বান্দা? আল্লাহর বান্দা। যারা আল্লাহর বান্দা তারা কার ইবাদত করবে? আল্লাহ। ওই বান্দা যারা আমার ইবাদত করবে, একদিন, দুই দিন, তিন দিন, জীবনের শেষ পর্যন্ত যারা একনিষ্ঠতার সাথে আমার ইবাদত করে, যে সমস্ত বান্দা আমার ইবাদত করবে, এই বান্দাগুলোকে আমি বন্ধু বানায় দেব। বলে সুবহানাল্লাহ। ছিল আমার বান্দা, হয়ে যাবে বন্ধু। কিসের মাধ্যমে? আনুগত্যের মাধ্যমে, দাসত্বের মাধ্যমে, গোলামি করার মাধ্যমে। যদি আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করি তাহলে আল্লাহ কি রহমত পাবো না গজব পাবো? বলে কি পাবো? বন্ধুরা আমার, আমাদের দেশে গত কিছুদিন আগে একজন ব্যক্তি, এরা নাকি লালনকে আকীদা মনে করে, বলে নাউযুবিল্লাহ, সে বর্তমানে কারাগারে আছে। সে আল্লাহ সম্পর্কে কিছু কনসেপ্ট করছে। কি সম্পর্কে? যেটা আমি বলতে বাধ্য হতে পারছি, আমার মুখে আসবে না। সে বলে বলছে যে আল্লাহ যে একই কথা বারবার বলছে। একই কথা কি? যে এটা কিভাবে, এটা কি আল্লাহ কি এক মুখে কি এত কথা বলতে পারে? বলে নাউযুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে বাউল আর আউল আর ফাউল, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে এই কথা বলতে পারে, নিশ্চিত সে কাফের, কোনো সন্দেহ নাই। কথা বলে ঠিক না? কারণ আল্লাহ সম্পর্কে কোনো ঈমানদার এই ধরনের চিন্তা করতে পারে না যে আল্লাহকে এত বাজে চিন্তা করা। অথচ যে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছে, যে আল্লাহ তোমাকে জবান দিয়েছে, যে আল্লাহ তোমাকে কথা বলার মতো কনসেপ্ট দিয়েছে, তোমার কত মানুষ রাস্তায় ভাগলার মতো করতেছে কিনা? ওরা আছে কিনা? রাস্তায় ভাগলার আছে কিনা? ব্রেন সিরা আছে না? তাফসীর লোক আছে না? মুখ আছে, কথা বলতে পারে না? আছে কিনা? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার দুনিয়া আসমানের মালিক কে? আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক। আল্লাহ এক জায়গায় নয়, বহু জায়গায় বলেছে যে এই জমিনের একমাত্র মালিক হলো আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি কিভাবে দাবি করি যে এটার মালিক আমি? এখন যদি আপনি মালিক দাবি করেন, ঠিক আছে, আপনার ঘরের পাশে নারিকেল গাছ আছে কিনা? এখন বলতেছেন নারিকেল গাছগুলো আমার। এখন আমি আপনাকে বলতে চাই, আপনি নারিকেল গাছকে যাই অর্ডার করবেন। কাকে অর্ডার করবেন? নারিকেল গাছকে। যদি আপনি মালিক হন তাহলে প্রমাণ করে দিতে হবে যে নারিকেল গাছকে বলবেন যে শীতকাল আসছে। কি আছে? শীতকাল আসছে। আমার নাতি নাতনিরা ঢাকা থেকে আসবে, চিটাং থেকে আসবে, তুমি কমপক্ষে আমাকে 50টা নারিকেল দিতে হবে।
কাকে বলছেন? নারিকেল গাছের মালিক তো আপনি বলতেছেন আমি মালিক। এখন গাছকে বলার পরে গাছে কি আপনার কথা শুনবেনি? শুনবে? কিয়ামত পর্যন্ত যদি আপনি নারিকেল গাছকে যদি বলেন যে আমার 50টা নারিকেল প্রয়োজন, তুমি আমাকে যথাসময় দিতে হবে, নারিকেল আপনার কথা শুনবেনি? আপনি বলবেন নারিকেল আপনার কথা শুনবে না। নারিকেল গাছ জানে যে আপনি হলেন বাড়াটিয়া, কথা বলেন ঠিক কিনা? নারিকেল গাছ শুনবে কার? নারিকেল গাছ শুনবে যিনি আসল মালিক। কি মালিক? আসল মালিক কে? আসল মালিক কে? আল্লাহ। তুই রে তুই আউয়ালিয়া কেরে মাওলা, তুই রে মোহাম্মদ মাওলা, তুই রে তুই আউয়ালিয়া কেরে মাওলা, তুই রে আয় ফানিতে ডুবাইয়া তুমি কিয়ামত কাইরা, কথা বলেন ঠিক না? আয় ফানিতে ডুবাইয়া তুমি কিয়ামত কাইরা, চল তুফানে তুহুনবে কিস্তি করবা সাইরা, মাওলা তুই রে তুই মাওলা, তুই রে তুই আউয়ালিয়া কেরে মাওলা, তুই রে আয় আয় মাওলা, তুই রে তুই আউয়ালিয়া কেরে মাওলা, তুই রে তুই আয় মা। নমরুদের আগুনে ফেললো ইব্রাহিম, আগুনে ফেললো নমরুদ বেঈমান, আরে খলিলকে আগুনে ফেললো নমরুদ বেঈমান, ঠিক না? আরে খলিলকে আগুনে ফেললো নমরুদ বেঈমান, চলন তুই আগুনের মাঝে, চলন তুই আগুনের মাঝে, ফুল বাগান সাজাইলা তুমি, তুই রে তুই মাওলা, তুই রে তুই আউয়ালিয়া কেরে মাওলা, তুই রে মোহাম্মদ আলহামদুলিল্লাহ। তাহলে নবী ইব্রাহিমকে আগুনে ফেলছে কিনা? এখন আগুন কি নমরুদের কথা শুনছে না আসল মালিকের কথা শুনছে? মালিক বলে দিয়েছে ইয়া নারু ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহু আকবার। মালিক বলে দিয়েছে আগুন রে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে নমরুদে যদিও তোমাকে ইউজ করতেছে, নমরুদে তোমাকে ব্যবহার করতেছে, তবে আসল মালিক হলাম আমি, তুমি আমার খলিলুল্লাহ। একটা পশম পর্যন্ত আগুন কাজ করতে পারবে না, বলে সুবহানাল্লাহ। আগুনে আসল মালিকের কথা শুনছে কিনা? নাকি যিনি ব্যবহার করছে তার কথা শুনছে? তাহলে আমরা যারা দুনিয়াতে আছি, আমি বলতেছি আমার গাছ, আমি বলতেছি আমার বাড়ি, আমি বলতেছি আমার গাড়ি, আসলে বাড়ি কি আমার না আমার আল্লাহ? এই জমিনে আসল মালিক কে? আর মোহাম্মদ আসল মালিক কে? আসল মালিক হলো আল্লাহ। আমরা সবাই হলাম বানাটিয়া, সবাই কি বানাটিয়াকে যেরকম নোটিশ করলে চলে যেতে হয়, আমাকে আপনাকে যত সুন্দর করে বাড়ি সাজান না কেন, যত সুন্দর টাইলস লাগান না কেন, যত সুন্দর বক্স খাটেন না কিনেন না কেন, কিন্তু থাকার সুযোগ আসেনি, আসেনি? থাকার কোনো সুযোগ নাই। যখন মালিকের অর্ডার হয়ে যাবে যেতে হবে কিনা? থাকার কোনো সুযোগ নাই। ওই আল্লাহ বলে দিয়েছে এই জমিনে যদি থাকতে হয় আমার হুকুম মানে থাকতে হবে, বলে সুবহানাল্লাহ। কার হুকুম মানতে হবে? বলেন কার হুকুম মানতে হবে? আল্লাহর হুকুম যদি আপনি না মানেন, আপনার জীবনে খতরা আছে কিনা? লাঞ্ছনা আছে কিনা? যারা সীমা লঙ্ঘন করেছে শেষ পর্যন্ত পরিণাম কি হয়েছে? ভালো না খারাপ? সীমা লঙ্ঘন আমার আল্লাহ পছন্দ। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আমার আল্লাহ বলে আমি সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসি। সীমার ভিতরে থাকতে হবে, যখন সীমার বাইরে চলে যাবে আল্লাহর গজব আপনার জন্য নির্ধারণ হয়ে যাবে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন
দিয়ে দিয়েছে। তুমি দুনিয়ার জগতে যাদের মাধ্যমে দুনিয়া দেখতে চাও, তোমার মা এবং বাবার কমিটমেন্ট, মা এবং বাবার অনুসরণ করবা বলে সুবহানাল্লাহ। কার অনুসরণ? মা বাবার। নির্দেশ কার? নির্দেশ কার? আল্লাহ বলে দিয়েছে আমার ইবাদতের পরে তুমি যদি জগতে যদি কাউকে মানতে হয়, তুমি হলো তোমার মা এবং তোমার বাবা বলে সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ কেমন গুরুত্ব দিয়েছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামকে আল্লাহ ইচ্ছা করলে মা এবং বাবা ছাড়া বানাইতে পারতো না? না, সুযোগ ছিল না? ছিল কিনা? কেন আল্লাহ দিল মা এবং বাবা? মা এবং বাবা যদি আল্লাহর হাবিবের নাই থাকতো, জগতের মানুষ মা এবং বাবার কদর বুঝতো না। ঠিক কিনা? আল্লাহ সেজন্য আমার হাবিব আলাইহিস সালাম 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে সে মক্কাতুল থেকে আবুল নামক জায়গায় কয়েকশো মাইল জায়গায় সেখানে বাবার জিয়ারতে গিয়েছে বলে সুবহানাল্লাহ। আজকে যদিও আমরা বলি যে জিয়ারত করা যাবে না, বলি নাউযুবিল্লাহ, আছে কিনা? যে জিয়ারত করা, মা বাবার জিয়ারত, মা বাবার যোগ্য সন্তান, প্রকৃত সন্তান, তারা কখনো মা এবং বাবাকে ভুলতে পারবে না। বুঝতে পারবে? এটা আমার ভাই তো আজকে মা বাবার জন্য না, এই যে যত সন্তান আমরা যত কিছুই করি, আমাদের মা বাবাকে কখনো ভুলা দেওয়ার কোনো সুযোগ নাই। আমি বলতে পারবে না যে আমি মা বাবার জন্য অনেক কিছু করছি আর আমার মা কি নেই, বলার সুযোগ আছে? বলতে পারবেন? হযরতে ওয়াইস করণী নাম শুনছেন কি না? ওয়াইস করণী, যিনি আমার নবীকে দেখেনি, না দেখলেও দেখার স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। না দেখলেও দেখার স্বাদ পেয়েছে। তোমাকে বাধা দিল কে? ওয়াইস করণী যখন দুনিয়াতে, তখন আমার নবীও ছিল দুনিয়াতে, কিন্তু দেখেনি কেন? ওয়াইস করণী দেখেনি এই কারণে যে ওয়াইস করণী আসতে চেয়েছিল, আমার নবী ওয়াইস করণীকে ভিডিও লাইভে বলে দিয়েছে। কিসের লাইভে? লাইভ ভিডিও হইতেছে না এখন? নেতারা তাকে আমেরিকা, লন্ডন থেকে তো বাংলাদেশে অনুষ্ঠান হয় কিনা? দৈনিক হইতেছে। আমার নবী গরম থেকে ওয়াইস করণীকে বলে দিল, ওয়াইস করণী তুমি আসিও না। নবী আমি তো থাকতে পারতেছি না। তুমি আসতে পারবে না? তুমি আসতে পারবে না? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী ছাড়া তো আমার জীবন বাঁচে না, আপনাকে ছাড়া আমি থাকতে পারতেছি না। আমার নবী বলে তোমার ভালোবাসা আমি নবী দেখতেছি বলে সুবহানাল্লাহ। উম্মতকে কি রকম আমার নবীকে ভালোবাসে, আমার নবী দেখে কিনা? আমার নবী দেখে, আমার নবী চিনে, আমার নবী অবজারভেশন করে বলে সুবহানাল্লাহ। নবী বলে দিলেন যে ওয়াজ করলে আমি তোমাকে দেখতেছি, তুমি আমাকে দেখতেছো, তবে সেটা সরাসরি নয়, লাইভের মাধ্যমে। কিসের মাধ্যমে? লাইভে তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখতেছি, তবে আমি তোমাকে নিষেধ করার কারণ হলো তোমার একমাত্র বিদ্যা মা, যাকে দেখার আর কেউ নাই। তুমি তোমার মায়ের গোলামি করো, তুমি তোমার মায়ের সেবা করো, আমি মদিনার নবী খুশি হয়ে যাব। আর আমি নবী যদি খুশি হয়ে যায়, আর সে মালিকও খুশি হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। আমি নবী যদি খুশি হই, আর সে মালিকও কি হবে? খুশি হবে। যার কারণে নবীজি ওয়াইস করণীকে বলে তুমি আসিও না। তুমি কি? আসিও না। প্রিয় হাজিরিন, এই যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন গুরুত্ব দিয়েছে এই পৃথিবীতে একজন সন্তানের সারা জীবন দায়িত্ব হলো যে যদি সে মা বাবার সন্তান হয়ে থাকে, সারা জীবন মাকে স্মরণ করা, বাবাকে স্মরণ করা, দুনিয়াতে যতদিন দুনিয়াতে থাকবে তাদের সঠিকভাবে গোলামি করা, দুনিয়া থেকে পর্দা করার পরে তাদের জন্য নেক আমল দিয়ে তাদের কবরকে জান্নাতের ব্যবস্থা করে দেওয়া বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার দাসত্ব, মা বাবার গোলামি করার তৌফিক দান করে সকলে বলে আমিন। আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যে আমরা জীবনের সর্বাবস্থায় কার বিধান মানতে হবে? কার বিধান? আল্লাহর বিধান মানা যাবে। আল্লাহর বিধান এবং আমার নবীজির ফরমান। নবীজি যেটা ফরমান সেটাই আল্লাহর বিধান। নবীজি যেটা ফরমান সেটা আল্লাহর কি বিধান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জীবন গঠন করার জন্য সব ধরনের দিক নির্দেশনা আছে কিনা? আছে কিনা? ঘর থেকে কিভাবে বের হবো, ঘরে কিভাবে ঢুকবো, মসজিদে কিভাবে ঢুকবো, কিভাবে বাইর হবো, খাবার কিভাবে শুরু করবো, কিভাবে শেষ করবো, আছে কিনা? সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, আছে কিনা? নাকি নাই? প্রিয় হাজিরিন, আমি হয়তো 1-2 দিন আগে মনে হয় সেক্রেটারি ছিল না, মনে করতে সম্ভব, আমি বলছিলাম যে আমাদের সমাজে বিবাহ সাথী একটা গুনার কাজ নাকি সওয়াবের কাজ? বলেন কিসের কাজ?
তো সেই সওয়াবের কাছে মনে হয় ঢোল তবলা না বাজলে বলা বিবাহটার হক আদায়ের জন্য। এরকম নাকি? এরকম নাকি? বলছিলাম যে আপনারা এই কাজ করবেন না। এই কাজ যদি করেন তাহলে আপনারা ভিন্ন চিন্তা করতে হবে। কথা বুঝে আসছে? এখন যদি আপনারা এগুলো যদি করতে যান তাহলে আমরা কিন্তু আল্লাহ রাসূলের কাছে অপরাধী হয়ে যাবেন। বলেন হয় কি না? আর যেহেতু আমরা জিম্মাদার, আমরা যদি এই কথাগুলো যদি নাই বলি তাহলে কিয়ামতের ময়দানে তো আল্লাহ রাসূলের কাছে আমাদেরকে কাজ করে দাঁড়াতে হবে যে তুমি তো ওই এলাকার খতিব ছিলে, তোমার দায়িত্ব কি ছিল? অপরাধী হবো কিনা? বড় হবো কিনা? তো আল্লাহর রাস্তায় আমাদেরকে আসামি করবেন না। আমি বলে গিয়েছি যে আপনারা যদি এই সমস্ত কাজ করেন তাহলে আপনারা যে বিবাহ করবে এখন অনেকে ভয়তে পারে, অভাব না, বুঝলেন না? অভাব নাই, আপনারা নিজেরা পারবেন। এজন্য আমাদেরকে ডাকবেন না, আপনারা নিজেরা সারা দিতে হবে। এমন না যে এটা না হলে আমাদের হবে না। আপনারা হয়তো বা জানেন না, এই এলাকায় আমি আমার আজকে 2021 সাল থেকে এখন কত সাল হয়তো আছে, আমার প্রথম এখানে আসা থেকে উনির সাথে কথা হয়েছে, এখন উনি বেঁচেও আছে, যে আমাদেরকে আপনারা বিভিন্ন বিবাহ শাদীতে যে সম্মান আপনারা করেন এটাকে যুগোপযোগী হয়, বড় হয়নি। তারপর দায়িত্বের খাতির আমরা করে যাই। কিসের কারণে? দায়িত্বের। এমনও বিবাহ নিজে পড়াইছি, 100 টাকাও দিছি, 200 টাকাও দিছি, 300 টাকা, অথচ একটা বিবাহ করে 2 ঘন্টা বসে দিতে হয়। হয় কি না? একজন যে আমাদের দেশে বিবাহ শাদীতে যারা হিজরা আসে না, আমরা হিজরা পর্যন্ত 1000 টাকা নিচে যাবে না। তো একটা হিজরা থেকে তো আলেমের মূল্য কম নাকি বেশি বেশি? তাই কম হয়েছে না? আপনি এটা একটু দেমান খারাপ। তারপরে আমরা কিন্তু কোনো অভিযোগ আমরা কিন্তু কোনোদিন বলছি পর্যন্ত কোনোদিন আমরা বলিনি যে একটা আলেমকে আমরা কিভাবে সম্মান করা দরকার। আজ থেকে 14 বছর আগে আমার বিবাহ, আজ থেকে 14 বছর আগে, সেক্ষেত্রে আমিও নিজে 500 টাকা দিয়েছি। কত টাকা? তো দিন দিন টাকার মান বাড়ে না কমে? না কমে। 14 বছর আগে যদি 500 টাকা দাম লাগে তো 2025 সালে আসি কি কমবে না বাড়বো? বাড়বে না? এজন্য এই এলাকার যারা যুবক আছে, তোমরা যারা বিবাহ করবে, তোমরা এই এলাকাতে করবে না, অন্য জায়গায় করবে, কোনোদিনই এই কাজ করবে না। একের নিচে যদি বিবাহ হুজুরকে দিতে না পারো, বিয়ে করার দরকার নেই। কি কথা বলে ঠিক না? এটা আমার যারা যুবক আছে, তোমরা তো অন্য সমাজে বিবাহ করবে, আমি অন্য হুজুরের কথা বলে দিতেছি, আমার কথা নয়। যে তোমরা যারা কমপক্ষে হুজুরকে 1000 টাকা দিতে না পারো, তাহলে তোমার বিবাহ করার দরকার, তুমি রোজা থাকো। কি করো? কি থাকো? নবীজি বলতে যার রোজা থাকা বিবাহ করার সমর্থ না, তাকে কি করতে হবে? রোজা। আমি তোমাকে বলি তুমি রোজা থাকো, এটা কি হবে? ভালো হবে। বিশেষ করে সমাজের মধ্যে আমি বলবো যারা যুবক আছে, যুবকদেরকে নিয়ে আমাদের একটা কমিটি করতে হবে। কাদেরকে নিয়ে? সেটা যুবক থাকবে, কমপক্ষে 40 থেকে 50 জন যুবক থাকবে। সমাজের মদ বলেন, জুয়া বলেন এবং বিবাহ সেটা ঢোল তবলা এগুলা বন্ধ করতে হলে যুবক সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। ঠিক কথা বল, ঠিক না? আমি বলবো, আমার সাথে সবসময় থাকে এখানে এলাকাতে, আমি থাকি না, যুবকদেরকে নিয়ে ওসিলে একটা কমিটি করে, সেই কমিটির কাজ হলো এলাকায় যত অন্যায় আছে এগুলোকে প্রতিরোধ করা। কি করা? কি করা? প্রতিরোধ করা। 1-10 জন যুবক যেখানে যাবে সেখানে অন্য কেউ সামনে আসবে না। কথা বলা ঠিক না? অতএব আপনারা এই সমস্ত কাজ করবেন না। এটা করলে আপনারা আপনাদের মতো চলতে হবে, তখন আপনারা আপনাদের দুনিয়াবি সকল কাজ নিজেরা সারাতে হবে, আমাদেরকে পাবে। এটা আমি বলেছি কিন্তু গত 2-3 দিন আগেও। এজন্য আশা করবো ভবিষ্যতে আপনার ছেলের বিবাহ আর মেয়ের বিবাহ কেউ এটা অবহেলা করবেন না, আল্লাহর ওয়াস্তে। এটা আমার কোনো স্বার্থ নয়। যদি আপনার টাকা খরচ করার মানসিকতা থাকে যে গায়ে হলুদ করবে, তাকে এখন বর্তমানে নাতে রাসূলের অনুষ্ঠান হয়। কিসের অনুষ্ঠান? সেখানে আপনি 1 লাখ টাকা খরচ করে নাতে রাসূলের অনুষ্ঠান করে, ভালো ভালো শিল্পীরা আসবে, কোরআন তেলাওয়াত করবে, সারা রাত নাতে রাসূল শোনাবে, তাহলে আপনার মনের তৃপ্তি মতো নাতে রাসূল শুনেন, সেটা গুনাহ হবে না, সেটা সওয়াব হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। কথা বলা ঠিক না? যদি আপনার এবিলিটি থাকে আপনি নাতে রাসূলের অনুষ্ঠান করেন, তাহলে আর ব্যানসুর প্রয়োজন নাই, গান বাদ্যের প্রয়োজন নাই। এটার মাধ্যমে আপনার এই কাজটা আরো নূর আলা নূর আরো সুন্দর হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করে। সকলে বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়ে সুন্নাত পড়ে।